প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4.2 অধ্যায়ের একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি, নবম পার্টের। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা মূলত তোমাদের 59 পৃষ্ঠার কাজের 3টা অঙ্ক করব। আসলে উদাহরণের অঙ্কগুলো ভালোই করে দেওয়া আছে, আমরা সেজন্য এগুলো করছি না। তো প্রথমে 1 নম্বর যেটা ছিল সরল অঙ্ক। তো এই সিম্পলি এইখানে 6 থাকলে যেভাবে করতে হয়, তোমাদের অনুশীলনীতে লাস্ট সরল অঙ্কটাও এমন ছিল। তো সেক্ষেত্রে 6টাকে আগে ভেঙে নিতে হবে এইভাবে। আগেই আমরা ধরবো না, এই রাশিগুলো যেমন আছে আমরা এইভাবে রেখে দিলাম। 5x মাইনাস 6 তার উপরে কিউব। এখানে আমরা দেখো 6কে ভেঙে ঘনসূত্রে যেহেতু 3 দরকার হয়, তো আমরা 6কে ভেঙে দুইভাবে লিখতে পারি, 3.2x, আর একটা হচ্ছে 3x.2। কিন্তু আমরা 3-র সাথে কোনো ঝামেলা নেব না, অর্থাৎ 3 সেপারেট রাখবো। 3.2x করলেই 6x হবে। আর এই দুটো যেমন ছিল আমরা সেইভাবেই রেখে দিলাম। এরপরেই তোমরা জেনেছো যে এর আগে দেখেছো নিশ্চয়ই যে সরল অঙ্কগুলো আসলে মনে করি দিয়ে ধরে করে নিতে হয়। তো সেক্ষেত্রে ধরতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অঙ্কে যে চলকটা থাকে, অর্থাৎ যেমন এক্স আছে, যদিও ওয়াই নেই, হ্যাঁ, কিন্তু একটা আমরা এ ধরবো, একটা হচ্ছে যে ওয়াই ধরবো, এটা দেখতে খারাপ লাগে। যার কারণে অঙ্ক এক্স ওয়াই দিয়ে থাকলে আমরা এ বি ধরবো, মানে অঙ্কের চলকটা ধরা যাবে না। সেক্ষেত্রে আমরা আর উপরের কিউবটা ছাড়া ধরতে হবে। তো আমরা যদি এইভাবে ধরি যে মনে করি 7x মাইনাস 6 সমান সমান এ, আরেকটা যে রাশি আছে অর্থাৎ 5x মাইনাস 6, এটাকে আমরা বি ধরলাম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে যে এইখানে আমরা একটা টান দিয়ে এই সমীকরণ দুটো যোগ বা বিয়োগ করে এখানে 3 ছাড়া যে হচ্ছে যে রাশিটা ছিল এর একটা মান বের করতে হবে, 2x। তো আমরা দেখতেই পাচ্ছি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 12x হয়ে যায়, তাহলে এটা বিয়োগ করলে 2x আসে। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছো এরকম ওপর নিচ বিয়োগ করা। হ্যাঁ, এখানে লিখে দিতে হবে যে বিয়োগ করে, আর বিয়োগ করলে এই নিচের এটাকে বিয়োজ্য রাশি বলা হয়। এদের চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়। এটা প্লাস ছিল মাইনাস, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এরপরে যেটা হবে -6 আর +6 এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আমরা কাটবো না, ডাইরেক্ট বুঝে নিলাম। আর এইটা বিয়োগ করলে হবে 2x। আর এটা অনেকে যেমন এ বি লিখে আসলে লিখে আসে, এটা আসলে ভুল। আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে a মাইনাস বি হবে। এটা হওয়ার পরে এখানে আমরা এখন অতএব প্রদত্ত রাশি লিখব। এই প্রদত্ত রাশি মানে হচ্ছে যে আমরা এখানে যেগুলো নতুন করে ধরলাম, যে মানগুলো বের করলাম, এগুলা এই সেকেন্ড লাইনটাতে আমরা বসিয়ে দেব। তো এটাকে আমরা এ ধরেছিলাম কিউব ছাড়া, তাহলে এটাকে আমরা এ কিউব করতে পারবো। হ্যাঁ, এ কিউব মাইনাস এটাকে আমরা বি ধরেছিলাম, তাহলে এটা হলো বি কিউব, মাইনাস এই 3টা থেকে গেল। আর এই 2x এর বদলে আমরা এই মানটা বসাবো, অর্থাৎ এ মাইনাস বি। আর এটা আমরা এ ধরেছি আর এটা বি, এ বি। দেখো এই জায়গাটায় নিশ্চয়ই তোমরা আগের পার্টগুলো যারা দেখেছো তাদেরকে বলবো যে এই জায়গাটায় দেখো চেনা চেনা লাগে। আমরা আসলে এ বিটা এখানে পড়েছি, আসলে গুণন সম্পর্কের ক্ষেত্রে এখানে থাকা আর এখানে থাকা একই জিনিস। তো এটা কোথায় থেকে আসছে আমরা দেখাই যে ঘনর যে নর্মালি মাইনাসের সূত্রটা আছে, অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখান থেকে আমরা যদি এ কিউব আর বি কিউবটা যদি পাশাপাশি লিখি, এ কিউব মাইনাস বি কিউব, আর এখান থেকে দেখো মাইনাস 3ab কমন যায়। 3ab যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা এ থাকে, যেহেতু কমন নিলে এটা ভাগ করে বসাতে হয়। তো সেক্ষেত্রে এখানে এ, আর মাইনাস থাকলে অবশ্যই সাইনটা চেঞ্জ হয়ে যায়। এটা 3ab স্কোয়ার থেকে 3ab কমন গেলে এখানে একটা বি থাকে। তাহলে এটা কিন্তু জাস্ট এটারই একটা প্যাটার্ন। হ্যাঁ, যদি এটা সমান এটা লেখা যায় তাহলে আমরা কখনো এই প্যাটার্নটা পেলে এটা লিখতে পারবো। এটা কিন্তু এই অবস্থায় চলে আসছে, জাস্ট এ বিটা এখানে আসছে আর এখানে এ বিটা এখানে ছিল। আসলে এই গুণন সম্পর্কের ক্ষেত্রে একই বিষয়। তো ওটা এক লাইনে যে তুমি সাজিয়ে লিখবে তারও কোনো প্রয়োজন নেই। এখন আমরা সরাসরি এটা থেকে এটা লিখবো যে এ মাইনাস বি হোল কিউব। তো এইখানে এসে আমরা এ আর বি এর মানটা বসিয়ে দেবো। সেক্ষেত্রে এর মান এটা আর বি এর মান এইটা, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, দেখো এ মাইনাস বির মান এখানে কিন্তু একটা বের করা আছে। যদি আমরা এগুলোও বসাই, এটা মাইনাস এটা করে, হ্যাঁ, তাহলেও বি এর ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, একই রেজাল্ট আসবে। কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট এ মাইনাস বির মান 2x যেটা ছিল এটা যদি এখানে বসিয়ে দিই, আমরা দ্রুত উত্তরটা পেয়ে যাব। তো 2 কিউব পেলে হয় 8, আর এক্স কিউব পেলে হবে এক্স কিউব। তো সিম্পলি এটি কিন্তু আমাদের হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা কাজের যে 2 নম্বর অঙ্কটা ছিল আমরা সেটা করব। তো 2 নম্বর অঙ্কটা যেটা ছিল
এগুলো আমরা অনুশীলনীতে অনেক করেছি, যেগুলো আমরা দুটো নিয়মে করেছি। এখানে আমরা একটা নিয়মই দেখাচ্ছি। a প্লাস বির মান দেওয়া ছিল হচ্ছে 10 আর এ বি হলো 21 অর্থাৎ 21 হলে এ কিউব প্লাস বি কিউবের মান চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে করি যে দেওয়া আছে এই দুটোকে দেওয়া আছে, বলা হয় এ প্লাস বি সমান হচ্ছে 10 আর এ বি সমান হলো 21। আমরা প্রদত্ত রাশি দিয়ে করছি, যেটা আমরা আগের পাঠগুলোতে অনুশীলনী অঙ্কগুলো করেছি, যেটা আমরা দ্বিতীয় নিয়ম বলেছিলাম যে প্রদত্ত রাশি দিয়ে করা। আর মান থেকে করলে উভয় পাশে ঘন করে করা যায়। তো প্রদত্ত রাশি হলো আমাদের এ কিউব প্লাস 1/a কিউব। তো এক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্রটা আছে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সূত্র কিন্তু ভালো জানতে হবে, নাহলে অঙ্ক হবে না, এটা সোজা কথা। তো এখানে আমরা যদি এখন এই মান দুটো বসিয়ে দিই, তাহলে a প্লাস বির মান ছিল 10, তাহলে 10 কিউব মাইনাস 3 ডট a বির মান 21, a প্লাস বির মান আবারও 10। তো 10 কিউবে হচ্ছে একের পরে 3টা শূন্য হবে, 1 2 3। আর এইটা হচ্ছে যে আমরা যদি গুণ করি, তাহলে এটা 3 দশে 30, 30 গুণন 21 যদি আমরা করি, 30 গুণন 21, তাহলে একটা শূন্য বসিয়ে দিয়ে 3 অক্ষে 3 আর এটা 3 দুগুণে 6 অর্থাৎ 630। এটা আমরা যদি এখন বিয়োগ করে দিই, 3 আছে 10 হবে 7, হাতের রেখা এখানে আসলো 7 8 9 10 370। তো সিম্পলি এটি কিন্তু অ্যান্সার। আর এটা আমরা আরেকটা নিয়মেও করতে পারি, যেটা আমরা বললাম যে এই মানটাকে উভয় পাশে ঘন করে করা যায়। তো আমরা জাস্ট একটু চেক করে নিই অঙ্কটা ঠিক আছে নাকি। 3 দশে 30, 30 গুণন 21 তো শূন্য, 3 অক্ষে 3, 3 দুগুণে 6 630, 7 3 10 শূন্য হাতে 1, 6 একে 7 7 3 10। ওকে, তো এরপরে আমাদের কাজের যে লাস্ট অঙ্কটা ছিল আমাদের আজকের পার্টের একেবারে লাস্ট অঙ্ক, আমরা সেটা যাচ্ছি, যেটা হলো আমাদের 3 নম্বর অঙ্কটা। আমরা উপরের অংশটা একটু মিশিয়ে দিচ্ছি। আমরা আজকে লাস্ট পার্টের ক্লাসটা করছি আসলে। তো এই কাজের 3 নম্বর যে অঙ্কটা ছিল, a প্লাস 1/a সমান 3, a প্লাস 1/a সমান হচ্ছে 3। আর এখান থেকে বলা হয়েছে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব, দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব সমান হচ্ছে 18। তো এটা দেখাও যে আর প্রমাণ করো যে অঙ্ক হলে আমরা বলেছি যে বাম পক্ষ দিয়ে তোলাটা বুদ্ধিমানের কাজ, কেননা প্রদত্ত রাশি লিখলে একবার পুরোটাই লিখতে হবে, আবারও সেই বাম পক্ষ লিখে করতে হবে। আর তার আগে এটাকে আমরা দেওয়া আছে হিসেবে বলছি যে দেওয়া আছে a প্লাস 1/a সমান 3, আর একবারে আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখে এটা তুলব a কিউব প্লাস 1/a কিউব। এটাও তাহলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রে ফেলতে হবে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে ভগ্নাংশের অঙ্কে উপর নিচেটা কাটা যায়। এখন আমরা a প্লাস 1/a এর জায়গায় এই 3 মানটা যদি বসিয়ে দিই, তাহলে এটা হবে 3 কিউব মাইনাস 3 ডট, এখানে আবারও 3 বসালাম। তো 3 কিউবে হচ্ছে 27 27, আর এটা 3 3 9। এটা যদি আমরা বিয়োগ করি, 9 আছে 17 হবে, 10 11 12 13 14 15 16 17 8 18। তো ওই যে রাইট হ্যান্ড সাইডে দেখো 18ই আছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলে এখানে আমরা বাংলায় যদি বলি তাহলে দেখানো হলো, আর ইংলিশে হলে শুট। তো এটি ছিল আমাদের মূলত আজকের একেবারে লাস্ট পার্টের ক্লাস। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।